أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله প্রতিদিন আমরা 5 বার জায়নামাজে দাঁড়াই, হাত বাঁধি, রুকু করি, সেজদায় যাই। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই প্রতিটি মুভমেন্ট বা প্রতিটি শব্দের পেছনে আসলে কি লুকিয়ে আছে? নামাজ কি শুধুই কিছু শারীরিক কসরত আর মুখস্থ কিছু আরবি বলি, নাকি এটা সৃষ্টিকর্তার সাথে কানেক্ট হওয়ার এক সিক্রেট কোড? যখন আমরা বলি আল্লাহু আকবার, তখন কি আমাদের মন সত্যিই দুনিয়ার সব বড় বড় দুশ্চিন্তাকে ছোট মনে করতে পারে? আজকের ভিডিওতে আমরা নামাজের একদম গভীরে ডুব দেব, বোঝার চেষ্টা করব প্রতিটি সেজদায় আমাদের আত্মা আসলে কি বলতে চায়। চলুন নামাজের আসল ফিলটা খুঁজে বের করি। আল্লাহু আকবার الله أكبر আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ অর্থ মহাবিশ্বের একমাত্র ইলাহ বা স্রষ্টা। আকবার অর্থ মহত্তম, শ্রেষ্ঠ বা সবচেয়ে বড়। তাকবীরে তহরিমা বলার মূল কারণ হল এটি আপনার জন্য একটি মানসিক বাউন্ডারি তৈরি করে। যখন আপনি হাত তুলে বলেন আল্লাহু আকবার, তখন আপনি আসলে আপনার পেছনের দুনিয়ার সব চিন্তা আর ঝামেলাকে আক্ষরিক অর্থেই ছুঁড়ে ফেলে দিচ্ছেন। এটি আপনার ব্রেনকে এই মেসেজ দেয় যে এখন থেকে বাইরের সব কাজ নিষিদ্ধ, আর আপনার পুরো ফোকাস কেবল স্রষ্টার দিকে। এছাড়া নিজের চেয়ে বড় কোনো সত্তার কাছে সমর্পণ করলে মানুষের মনের ভেতরের দম্ভ আর অস্থিরতা নিমেষেই দূর হয়ে যায়। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুকা। সুবহানাকা অর্থ আপনি অতি পবিত্র, আল্লাহুম্মা অর্থ হে আল্লাহ, ওয়া বিহামদিকা অর্থ এবং আপনারই প্রশংসা, ওয়া তাবারাকা ইসমুকা অর্থ এবং আপনার নাম বরকতময়, ওয়া তাআলা অর্থ এবং অতি উচ্চ, জাদ্দুকা অর্থ আপনার মহিমা, ওয়ালা ইলাহা অর্থ এবং নেই কোনো মাবুদ, গয়রুকা অর্থ আপনি ছাড়া। হে আল্লাহ, আমি আপনারই পবিত্রতা ঘোষণা করছি এবং আপনারই প্রশংসা করছি। আপনার নাম অত্যন্ত বরকতময় এবং আপনার মহিমা অতি উচ্চ। আপনি ছাড়া আর কোনো প্রকৃত ইলাহ বা উপাস্য নেই। ছানা পড়ার মূল কারণ হল আল্লাহর দরবারে ঢোকার শুরুতেই বিনম্রভাবে তার প্রশংসা করা। এটা অনেকটা মহান কোনো সত্তার সামনে গিয়ে নিজের মনকে দুনিয়ার চিন্তা থেকে সরিয়ে কেবল তার উপর ফোকাস করার একটা গেটওয়ে। নিজের মুখে আল্লাহর পবিত্রতা ও শ্রেষ্ঠত্ব স্বীকার করলে নামাজে একাগ্রতা আসে এবং মনের ভেতর এক ধরনের গভীর ভক্তি আর প্রশান্তি তৈরি হয়। সোজা কথায়, ছানা হল আল্লাহর সাথে কথোপকথন শুরু করার একটা চমৎকার ভূমিকা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অনুবাদ: আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। অনুবাদ: পরম করুণাময় ও অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমরা যখন আউযু বিল্লাহ আর বিসমিল্লাহ একসাথে বলি, তখন মূলত আমরা একটা মানসিকভাবে স্বচ্ছ জায়গা থেকে কোনো কাজ শুরু করার চেষ্টা করি। আউযু বিল্লাহ বলে আমি আমার মনের চারপাশের সব নেতিবাচক চিন্তা আর শয়তানের কুমন্ত্রণা দূর করে একটা সুরক্ষিত দেয়াল তৈরি করি, আর ঠিক পরক্ষণেই বিসমিল্লাহ বলে সেই শূন্য জায়গায় আল্লাহর অসীম রহমত আর বরকতকে ইনভাইট করি। এই দুইটার কম্বিনেশনটা অনেকটা এমন যে আগে ঘরটা পরিষ্কার করে ময়লা বের করে দেওয়া, আউযু বিল্লাহ, তারপর সেখানে সুগন্ধি ছিটানো, বিসমিল্লাহ। এভাবে শুরু করলে কাজে শুধু মনোযোগী বাড়ে না, বরং সেই কাজটার পেছনে একটা ডিভাইন পারপাস বা আত্মিক শক্তি যোগ হয়, যা আমাদের সফলতার দিকে নিয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি সকল জগতের প্রতিপালক। আর রহমানির রহিম, যিনি পরম দয়ালু ও অতি দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল আপনারই ইবাদত করি এবং কেবল আপনারই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সঠিক পথ দেখান। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ যাদের আপনি নেয়ামত দিয়েছেন, তাদের পথ নয় যারা আপনার ক্রোধে পড়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। সূরা ফাতিহা পড়ার মূল কারণ হল এটি আপনার আর আপনার স্রষ্টার মধ্যে একটা সরাসরি কানেকশন বা কথোপকথন। যখন আপনি এটি পড়েন তখন আপনার মন থেকে দুনিয়ার সব অস্থিরতা সরে গিয়ে কেবল আল্লাহর প্রতি এক ধরনের গভীর কৃতজ্ঞতা তৈরি হয়। আপনি যখন তার প্রশংসা করেন এবং নিজেকে তার কাছে সঁপে দেন, তখন আপনার ভেতরের অহংকার বা আমি ভাবটা বিলীন হয়ে যায়। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একাই সব করতে পারি না, আমাদের প্রতিটা পদক্ষেপে তার গাইডেন্স বা সাহায্যের প্রয়োজন। সবচেয়ে বড় ব্যাপার হল এটি আমাদের জীবনের একটা কম্পাস বা জিপিএস হিসেবে কাজ করে। আমরা প্রতিদিন যে সঠিক পথে চলার প্রার্থনা করি তা আমাদের অবচেতন মনকে এমনভাবে প্রোগ্রাম করে যেন আমরা ভুল বা অন্যায়ের দিকে পা না বাড়াই। এটি আপনাকে একজন সচেতন আর বিনয়ী মানুষ হিসেবে গড়ে তোলে, যে জানে তার শেষ গন্তব্য কোথায় এবং কার কাছে তাকে জবাব দিতে হবে। সহজ কথায়, সূরা ফাতিহা হল জীবনের সব সমস্যার একটা আধ্যাত্মিক সমাধান আর সঠিক পথে টিকে থাকার একটা ডেইলি রিমাইন্ডার। এখন আমরা ফাতিহার পর অন্য সূরা মিলিয়ে পড়ার ব্যাপারে কিছু জানব। ১. আমাদের ভুল ধারণা এবং যা করা ঠিক নয়। নামাজ শেষ করার তাড়াহুড়ো। আমরা অনেকেই ছোট কয়েকটা সূরা মুখস্থ করে রাখি শুধু কোনো মতে নামাজটা শেষ করার জন্য। একে আমরা একটা যান্ত্রিক কাজ বানিয়ে ফেলেছি, যেখানে লক্ষ্য থাকে কত দ্রুত সূরাটি শেষ করে পরবর্তী ধাপে যাওয়া যায়। না বুঝে আবৃত্তি করা। আমরা যা মুখে বলছি সেটার অর্থ বা উদ্দেশ্য সম্পর্কে আমাদের কোনো ধারণা থাকে না, ফলে সেই কথাগুলো আমাদের মনে কোনো প্রভাব ফেলে না, আর পুরো বিষয়টি তখন স্রেফ কিছু শব্দ উচ্চারণ করার মতো হয়ে দাঁড়ায়। স্রেফ প্রথা পালন। সূরা পড়াকে আমরা অনেকে শুধু সওয়াব পাওয়ার একটা মাধ্যম মনে করি, কিন্তু সেই সূরাটি কেন আমাদের জীবনে দরকার বা আল্লাহ কি আদেশ দিয়েছেন সেটা আমরা পুরোপুরি এড়িয়ে যাই। ২. অন্য সূরা পড়ার আসল কারণ ও গুরুত্ব। কোরআনের শিক্ষার অনুশীলন। সূরা ফাতিহার পর অন্য সূরা পড়ার প্রধান কারণ হল পুরো কোরআনের বিশাল জ্ঞানভাণ্ডারকে নামাজের মাধ্যমে জীবন্ত রাখা। এর মাধ্যমে আমরা প্রতিদিন কোরআনের ভিন্ন ভিন্ন বার্তার সাথে যুক্ত হতে পারি। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া। বিভিন্ন সূরায় আগের দিনের জাতি এবং নবীদের জীবন নিয়ে আলোচনা আছে। নামাজে সেগুলো পড়ার অর্থ হল অতীতের সেই ভুল বা সাফল্য থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে নতুন করে সাজানো। সতর্কতা এবং সুসংবাদ। এক একটি সূরা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তা। কোনোটি আমাদের ভালো কাজের জন্য জান্নাতের আশা দেখায়, আবার কোনোটি আমাদের মন্দ কাজ থেকে দূরে থাকার জন্য সাবধান করে। নামাজে এগুলো পড়ার মাধ্যমে আমরা প্রতিদিন নিজের ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ পাই। জীবন পরিচালনার নিয়ম জানা। কোরআনের সূরায় আল্লাহ আমাদের চলার পথের নানা নিয়ম শিখিয়েছেন। নামাজে এগুলো পড়ার মূল উদ্দেশ্য হল প্রতিদিন নিজেকে মনে করিয়ে দেওয়া যে আমাদের কোন কাজগুলো করা উচিত এবং কোন কাজগুলো থেকে দূরে থাকা জরুরি। রুকুতে পড়ার তাসবিহ। সুবহানা রাব্বিয়াল আজিম, আমার মহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। কেন আমরা রুকু করি এবং এই কথাগুলো বলি? রুকু হল আল্লাহর সামনে নিজের মাথা এবং পিঠ নত করে পূর্ণ আনুগত্য প্রকাশ করার একটি মাধ্যম। এর কারণগুলো হল: ১. শারীরিক ও মানসিক বিনয়। একজন মানুষ যখন তার পিঠ সোজা করে মাথা নিচু করে দাঁড়ায়, তখন সে আসলে তার ভেতরের সবটুকু অহংকার বিসর্জন দেয়। এটি আল্লাহর শ্রেষ্ঠত্বের সামনে নিজের ক্ষুদ্রতা স্বীকার করার একটি ভঙ্গি। ২.
আল্লাহর মহিমা ঘোষণা। আমরা যখন আজিম শব্দটি বলি তখন আমরা স্বীকার করি যে আল্লাহ অসীম শক্তিশালী এবং মহান। মুখে তার মহিমা বলা আর শরীরের ভঙ্গিতে নত হওয়া, এই দুইয়ের মিলনে মনের ভেতরে এক গভীর ভক্তি তৈরি হয়। ৩. মনোযোগ স্থির করা। দাঁড়িয়ে থাকা থেকে রুকুতে যাওয়ার এই পরিবর্তনটি আমাদের মস্তিষ্ককে নামাজের প্রতি আরও সজাগ করে তোলে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কোনো সাধারণ মানুষের সামনে নয়, বরং সারা জাহানের মালিকের সামনে মাথা নত করে আছি। ৪. কৃতজ্ঞতা ও পবিত্রতা। পবিত্রতা ঘোষণার মাধ্যমে আমরা আমাদের মনকে কলুষতা মুক্ত করি। রুকু মূলত আমাদের শেখায় কিভাবে একজন মহান সত্তার সামনে নিজেকে বিলীন করে দিয়ে প্রশান্তি খুঁজে পাওয়া যায়। রুকু থেকে ওঠার সময় তাসমি সামি আল্লাহু লিমান হামিদাহ। যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করে আল্লাহ তার কথা শোনেন। দাঁড়িয়ে পড়ার দোয়া তাহমিদ রাব্বানা ওয়ালাকাল হামদ। হে আমাদের প্রতিপালক, আপনারই জন্য সকল প্রশংসা। সেজদা করার সময় এবং তাসবিহ। সেজদা লাওয়ার সময় আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান। এরপর সেজদায় গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা, আমার অতি উচ্চ প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি। কেন আমরা এই কাজগুলো করি? গোপন রহস্য। ১. প্রশংসা আর কবুলিয়তের এক চমৎকার কৌশল। রুকু থেকে ওঠার সময় আমরা যখন বলি আল্লাহ তার কথা শোনেন যে তার প্রশংসা করে, ঠিক তার পরেই আমরা বলি হে প্রতিপালক, আপনারই জন্য সকল প্রশংসা। এটা আসলে আল্লাহ শিখিয়ে দেওয়া একটা দারুণ কৌশল বা হ্যাক। আমরা প্রথমে একটা নিয়ম ঘোষণা করি যে আল্লাহ প্রশংসা শুনলে সেটা কবুল করেন, আর সাথে সাথেই আমরা প্রশংসা শুরু করি। এটা করার মূল উদ্দেশ্য হল আল্লাহকে রাজি করিয়ে নিজের মনের কোনো বড় চাওয়া বা দোয়া কবুল করিয়ে নেওয়া। এটি অনেকটা কাঙ্ক্ষিত কিছু পাওয়ার আগে দাতা বা বিচারককে তারই শিখিয়ে দেওয়া ভাষায় সন্তুষ্ট করার মতো। ২. সেজদার গভীরতা ও আল্লাহর নৈকট্য। দাঁড়িয়ে অবস্থা থেকে যখন আমরা সরাসরি সেজদায় চলে যাই তখন আমরা স্রষ্টার সবচেয়ে কাছে পৌঁছে যাই। সেজদা হল ইবাদতের সেই শিখর যেখানে শরীরের সবচেয়ে উঁচু অংশ কপালকে আমরা মাটির সাথে মিশিয়ে দিই। এই চরম বিনয়ের মুহূর্তে আল্লাহ বান্দার সবচেয়ে কাছে চলে আসেন। এই অবস্থায় দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সহজ কথায় দাঁড়িয়ে প্রশংসার মাধ্যমে আমরা আল্লাহকে রাজি করি, আর সেজদায় গিয়ে তার সবচেয়ে কাছে পৌঁছে মনের সব চাওয়া আদায় করে নিই। ২. সেজদার মাঝখানে বসার দোয়া আল্লাহুম্মাগ ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনী ওয়া আফিনী ওয়ারজুকনি। হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন, আমাকে সঠিক পথ দেখান, আমাকে সুস্থতা দান করুন এবং আমাকে রিজিক দান করুন। ২. সেজদার মাঝখানে বসার এই সময়টুকু আসলে আমাদের জীবনের সব চাওয়ার এক মহা হিসাব। আমরা যখন এই দোয়াটি পড়ি তখন মূলত খুব অল্প সময়ে আমাদের যাপনের জন্য প্রয়োজনীয় ৫টি বিশেষ জিনিস আল্লাহর কাছে চেয়ে নিই। ক্ষমা চাওয়ার মাধ্যমে আমরা আমাদের মনের বোঝা হালকা করি, আর দয়া চাওয়ার মাধ্যমে আল্লাহর বিশেষ মমতা খুঁজি যা আমাদের সব বিপদ থেকে রক্ষা করে। একই সাথে সঠিক পথ, সুস্থতা আর রিজিকের এই প্রার্থনাটি আমাদের মানসিক ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করার এক গভীর নিশ্চয়তা দেয়। এটি আসলে স্রষ্টার কাছে আমাদের জীবনের যাবতীয় চাহিদার একটি সংক্ষিপ্ত অথচ পূর্ণাঙ্গ তালিকা পেশ করার মুহূর্ত, যা আমাদের প্রতিদিনের পথ চলাকে অনেক সহজ আর দুশ্চিন্তামুক্ত করে তোলে। আত্তাহিয়াতু আরবি ও বাংলা অনুবাদ। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু। সকল মৌখিক, শারীরিক ও আর্থিক ইবাদত একমাত্র আল্লাহর জন্য। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে নবী, আপনার প্রতি শান্তি, আল্লাহর রহমত ও বরকত বর্ষিত হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শান্তি আমাদের ওপর এবং আল্লাহর সকল নেককার বান্দাদের ওপর বর্ষিত হোক। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। কেন আমরা এটি পড়ি? আত্তাহিয়াতু পড়ার কারণটি অত্যন্ত আবেগপূর্ণ এবং গভীর। এটি মূলত মিরাজের রাতে আল্লাহ এবং তার রাসূলের মধ্যকার একটি ঐতিহাসিক কথোপকথন। আমরা যখন এটি পড়ি তখন আমরা আসলে সেই বিশেষ মুহূর্তটিকে প্রতিদিনের নামাজে পুনরায় জীবন্ত করে তুলি।
শুরুতে আমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করি এবং এরপর সরাসরি আমাদের প্রিয় নবীকে সম্বোধন করে সালাম জানাই। মজার ব্যাপার হল, এখানে আমরা শুধু নিজের জন্য শান্তি চাই না, বরং দুনিয়ার সকল ভালো মানুষের জন্য শান্তি প্রার্থনা করি, যা আমাদের ভেতরে একটি বিশ্বজনীন ভ্রাতৃত্ববোধ তৈরি করে। শেষে সাক্ষ্য দেওয়ার মাধ্যমে আমরা আমাদের বিশ্বাসের মূল ভিত্তিটিকে বারবার মনে করিয়ে দিই। এটি মূলত আল্লাহর প্রতি ভালোবাসা, নবীর প্রতি শ্রদ্ধা এবং মানবতার প্রতি সহমর্মিতার এক অপূর্ব সংমিশ্রণ, যা আমাদের আত্মাকে প্রশান্তি দেয়। দরুদ শরীফ, আরবি ও বাংলা অনুবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিম ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের ওপর রহমত বর্ষণ করুন, যেভাবে আপনি ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পরিবারের ওপর রহমত বর্ষণ করেছিলেন। নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত এবং অত্যন্ত মহিমান্বিত। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের ওপর বরকত দান করুন, যেভাবে আপনি ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পরিবারের ওপর বরকত দান করেছিলেন। নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত এবং অত্যন্ত মহিমান্বিত। দুয়া মাসুরা, আরবি ও বাংলা অনুবাদ। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইন্দিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রহিম। হে আল্লাহ, আমি নিজের ওপর অনেক বড় অন্যায় করেছি, আর আপনি ছাড়া পাপ মোচনকারী আর কেউ নেই। তাই মেহেরবানি করে আমাকে আপনার পক্ষ থেকে ক্ষমা করে দিন এবং আমার প্রতি দয়া করুন। নিশ্চয়ই আপনি পরম দয়ালু ও অতি ক্ষমাশীল। কেন আমরা এই দয়াগুলো পড়ি? নামাজ শেষ করার আগে দরুদ শরীফ পড়ার মূল কারণ হল আমাদের প্রিয় নবীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা, কারণ তার মাধ্যমেই আমরা আল্লাহর এই মহামূল্যবান হেদায়েত বা পথ খুঁজে পেয়েছি। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একটি বড় আদর্শের উত্তরাধিকারী। অন্যদিকে দোয়া মাসুরা হল এক চরম বিনয় এবং আত্ম উপলব্ধির জায়গা। সারা নামাজে এত বড় বড় ইবাদত করার পরেও আমরা অহংকার না করে বরং স্বীকার করি যে আমরা মানুষ হিসেবে ভুল করি এবং আমাদের অনেক ত্রুটি আছে। এটি আমাদের মনের ভেতরের লুকানো দম্ভ চুরমার করে দেয়। সালাম ফেরানোর ঠিক আগে এই ক্ষমা প্রার্থনাটি আল্লাহর কাছে আমাদের সবচেয়ে প্রিয় করে তোলে, কারণ আল্লাহ বিনয়ী বান্দাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। এই নামাজের যাত্রাটা আসলে কেবল কিছু শারীরিক কসরত বা মুখস্থ বুলি আওড়ানো নয়, বরং এটা আপনার আত্মার সাথে মহান স্রষ্টার প্রতিদিনের একটি একান্ত সাক্ষাৎ। আমরা যখন আউযুবিল্লাহ আর বিসমিল্লা দিয়ে শুরু করি, তখন যেমন নিজের মনকে সব নেতিবাচকতা থেকে মুক্ত করি, তেমনি একদম শেষে গিয়ে দুয়া মাসুরার মাধ্যমে নিজের ভুলগুলো স্বীকার করে পরম বিনয়ী হয়ে উঠি। এই পুরো প্রক্রিয়াটি আমাদের শেখায় যে আমরা যত বড়ই হই না কেন, দিন শেষে আমরা সেই পরম দয়ালু আল্লাহরই মুখাপেক্ষী। নামাজের প্রতিটি শব্দ আর প্রতিটি ভঙ্গি আমাদের এক একজন সচেতন, ধৈর্যশীল আর কৃতজ্ঞ মানুষ হিসেবে গড়ে তোলে। যখন আপনি নামাজের প্রতিটি মুহূর্তের পেছনের গভীর রহস্য আর অর্থগুলো অনুধাবন করতে পারবেন, তখন দেখবেন নামাজ আর আপনার কাছে কোনো বোঝা বা নিয়ম মনে হবে না, বরং এটি হবে আপনার জীবনের সবচেয়ে শান্তির আশ্রয়। এই উপলব্ধিগুলো যেন শুধু আমাদের নামাজের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং আমাদের প্রাত্যহিক আচরণ আর অন্যের সাথে লেনদেনেও প্রতিফলিত হয়। আল্লাহ আমাদের এই প্রশান্তির পথ আঁকড়ে ধরার শক্তি দিন।